আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ৩১শে ডিসেম্বর ২০২৫, বছরের শেষ দিন, এবং আজকে আমাদের বিদায় দিতে হলো বেগম খালেদা জিয়াকে। তার জানাজা সম্পন্ন হয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। তবে খালেদা জিয়ার বিষয়ে অনেক কথাবার্তা মানুষের কাছে শুনলাম, তবে আমার কাছে দুটো জিনিস খুবই মনে দাগ কেটেছিল। প্রথমত, উনি যখন বাংলাদেশে আমাদের টাঙ্গাইল এলাকায় নাগরপুরে গৌতম চক্রবর্তীকে নমিনেশন দেন, তখন ওই এলাকার কিছু প্রার্থী যারা এমপি হতে চেয়েছিলেন তারা বললেন যে সে যেহেতু হিন্দু মানুষ, তাকে দেওয়াতে আপনি এই সিটটা হারাবেন। তখন তিনি বিনয়ের সাথে সেই সমস্ত লোকদেরকে উনি বলেছিলেন যে একটা সিটের জন্য যদি আমি প্রধানমন্ত্রী না হতে পারি, তাহলে আমি যদি তাতে কোনো ক্ষতি নেই, তবু এই আমি নমিনেশন যেটা দিয়েছি এটা পরিবর্তন করব না। তার যে এই যে অসাম্প্রদায়িক একটা চেতনা তার মনের ভেতরে কাজ করতো, এটা তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আর একটা বিষয় আমি এটাও অন্যর কাছ থেকে শুনেছি অবশ্য, তিনি যখন, আপনারা জানেন এই বিগত সংসদগুলোতে যে মহিলা এমপিগুলো নমিনেশন দিত, তাদের স্ট্যান্ডার্ড এবং মান এবং মর্যাদা অনেকখানি সংসদের মান মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এবং এমনিতেই মানুষ সমালোচনা করতো এইসব মহিলা এমপিদেরকে সংরক্ষিত আসন মানে সংসদের এরা অলংকার। খালেদা জিয়া তখন ওদেরকে বলতেন, ঠিক আছে, অলংকার যদি হয়ে থাকে নারীরা, মহিলারা, তাহলে অলংকারে এমন এমন অলংকারে আমি উপহার দেব সংসদে, যে অলংকার যেন সুন্দর হয়, যাতে সবাই পছন্দনীয় হয় সবার। তো এইরকম দূরদর্শী দৃষ্টি দিয়ে উনি মহিলা এমপিদেরকেও চুজ করতেন, যাতে সেটা গ্রহণযোগ্য হয় সবার কাছে। এমন একটি নেত্রীর বিরুদ্ধে আমাদের বিগত সরকার মিথ্যা অপবাদ দিয়ে তার বাড়ি থেকে বিতাড়িত করলেন, নামিয়ে দিলেন। এবং নামিয়ে দিলে এটা হয়তো আমি একটা সাধারণভাবে মেনে নেওয়া যেত, কিন্তু তাকে অপবাদ দেওয়া হলো তার বাড়ি থেকে মদ, পর্নোগ্রাফির বিভিন্ন উপকরণাদি উদ্ধার করে সেগুলো সেগুলো মিথ্যাভাবে সাংবাদিকরা সেগুলো হাতে করে নিজে গিয়ে নিজেরা একটা মেকানিজম করে বাস সেগুলো প্রচার করলো তার জনপ্রিয়তা না ঠিক মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য। এবং তার বাড়ি থেকে যখন নামিয়ে দেওয়া হয় তখন তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহারও করা হয়। এবং তিনি যে, আর অথচ এই খালেদা জিয়াই নিজে তার বাড়িতে লোকজনদেরকে ডেকে সেখানে ইমাম রেখে এবং মহিলাদেরকে সাথে নিয়ে তিনি তারাবি নামাজ পড়তেন, খতম তারাবি পড়তেন, তাহাজ্জুদ পড়তেন। অথচ তার বিরুদ্ধে দেওয়া হলো অপবাদ তার বাড়ি থেকে মদ পাওয়া গেছে। এটা একটা নির্মম পরিহাস আর কি ভাগ্যের। আজকে যারা এইসব অপকর্ম করেছে, আল্লাহই তাদের বিচার করবেন। সেই সাথে তিনি নারী শিক্ষার ক্ষেত্রেও ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে বাংলাদেশের এই ক্লাস 10 পর্যন্ত মেয়েদের যে বিনা বেতনে পড়ার যে সুযোগ করে দেন, এর ফলে সারা বাংলাদেশে নারীর শিক্ষার প্রসার ঘটেছে এবং নারীদের স্কুলে পড়াশোনার ক্ষেত্রে এখন অনেক আগের চেয়ে অগ্রসর হয়েছে। আশা করি তার আরও অনেক কীর্তি আছে, অন্যেরা বর্ণনা করবে। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে, যে তিনটা পয়েন্ট আমার কাছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।